পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর শ্রীধাম নবদ্বীপে যখন হরিনাম বিলিয়ে দিলেন, আমরা যে যাই বলি না কেন আমাদের হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, তাই না মা? আচ্ছা, ভগবান যে যুগে যুগে আসেন, আর মাত্র কয়েকটা দিন, গোনা দিন আমাদের হাতে, কিছুদিন পরেই ভগবান আসবেন, তাই না? এত সুন্দর শুভতিথি জন্মাষ্টমী। তাহলে এখন জানতে হবে যে ভগবান প্রতি যুগে যুগে আমাদের মর্তভূমির মাটিতে নেমে আসেন কেন? এই যে আপনারা বসে আছেন, প্রভুর নাম শুনতে এসেছেন। এখন যদি হঠাৎ করে কেউ বাইরের থেকে এসে যদি আপনাদেরকে প্রশ্ন করে, কি গো আপনারা এখানে কেন এসেছেন, কি ব্যাপার? তাহলে আপনারা কি বলবেন? কেন গো, আমরা কীর্তন শুনতে এসেছি, তাই না? আমরা প্রভুর নাম শুনতে এসেছি। তা আপনারা যেমন প্রভুর নাম শুনতে এসেছেন, কীর্তন শুনতে এসেছেন, এই প্রশ্নটা যদি ভগবানকেই করা হয় যে প্রভু আমরা না হয় তোমার জন্য এলাম, আমরা না হয় তোমার নাম শোনার জন্য এলাম, তুমি কার জন্য এলে প্রভু? ভক্তরা ভগবানের জন্য ছুটে আসে, ভগবান কার জন্য ছুটে আসে? শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান এই পৃথিবীতে নেমে আসার তিনটি কারণ লিখলেন। তিনটি কারণ কি না? প্রথম কারণ হচ্ছে পরিত্রাণায় সাধুনাম, অর্থাৎ পৃথিবীতে যত সাধু আছে তাদেরকে রক্ষা করার জন্য, তাই তো? দ্বিতীয় কারণ বিনাশায় চ দুষ্কৃতম, পৃথিবীতে যারা পাপী আছে, যারা দুষ্ট আছে তাদেরকে বিনাশ করার জন্য, হরি বল, দুষ্টের দমন করার জন্য। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, অর্থাৎ অধর্মকে নাশ করে ধর্মকে স্থাপন করার জন্য প্রতি যুগে যুগে ভগবানকে আমাদের পৃথিবীর মাটিতে, মর্তভূমির মাটিতে নেমে আসতে হয়, তাই না? হরি বল। তাই চৈতন্য মহাপ্রভু কেন বললেন যে হরি নাম ছাড়া গতি নাই? আমরা কলিযুগের মানুষ, তো আমরা সোজা পথে হাঁটতে জানি না, আমরা উল্টো পথে বেশি হেঁটে যাই, তাই না? বলবেন কেন? আমাদের নিজের বাবাকে বাবা বলতে ভালো লাগে না, পরের বাবাকে বাবা বলতে বেশি ভালো লাগে। কি গো মা, তাই তো? এটাই তো হয়, নিজের বাবাকে বাবা বলতে ভালো লাগে না, পরের বাবাকে বাবা বলতে বেশি ভালো লাগে। আমরা সবসময় উল্টো পথে যাই। তার কারণ সাক্ষাৎ প্রমাণ, এই কলিযুগের ছেলে মেয়েরা, আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের জীবনের প্রথম গুরু কে মা? আমাদের জীবনে প্রথম গুরু কে? মাতা পিতা। মা বাবা না থাকলে আজ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না, মা বাবা না থাকলে সুন্দর পৃথিবীটাও দেখতে পেতাম না। মা বাবা ছিল বলে আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু আমরা কি করি না, মা বাবার চরণ সেবা না করে মন্দিরে গিয়ে ভগবানের সেবা করি, তাই না? 56 ভোগ নিয়ে যাই ভগবানের চরণে। কি গো মা, কোনো লাভ হবে? মা বাবা যদি না খেয়ে পড়ে থাকে, আর আমি যদি ভালো ড্রেস, ভালো সেন্ট নিয়ে 4 চাকা গাড়ি করে যদি মন্দিরে পুজো দিতে যাই, আমার লাভ হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তাহলে আসল গুরু হচ্ছে মাতা পিতা। যে মাতা পিতার চরণ ঠুকরে দিয়ে ভগবানের চরণে মাথা ঠুকে, ভগবান তাকে ততবারই ঠুকরে দেয়। তাহলে আগে মাতা পিতার চরণ সেবা, তারপর ভগবানের সেবা, তাই না? আসলে কি জানেন, আমরা মানুষ তো হয়েছি, কিন্তু মানুষের মতো মানুষ হতে পারলাম না, তাই না মা? শুধু দুটো হাত থাকলে, দুটো পা থাকলে, মানুষের মতো দেখতে হলেই মানুষ বলে না। তাহলে আসল কারণটা কি? মানুষের মতো দেখতে হলে মানুষ বলে না। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই মাগো, একটু লক্ষ্য করে শুনবেন। যেমন ধরুন সমুদ্রের জল, গঙ্গার জল, নদীর জল, পুকুরের জল, টিউবওয়েলের জল, কুয়োর জল, নর্দমার জল, কি গো, সবই তো জল, তাই না বাবা? এগুলো সবই তো জল। তা সব জল খাওয়া হবে মা? আমরা কলের জলটা খাই, তাই বলি কি নর্দমা জল খাবো মা? কি গো, আমরা খাই না কেন? ওটা তো নোংরা জল, ওটা কি করে খাবো? তা জল নাম হতে পারে, সব জল আমাদের কাজে লাগে না, আমাদের খাওয়া হয় না।
শুধু তাই নয়, আরো উদাহরণ দেখবেন। আপনাদের এখানে পুকুর আছে মা? কোথাও দূর দূরান্তে পুকুর আছে? নেই? আছে। এই পুকুরের জল আপনি একটা বোতলে 1 বোতল পুকুরের জল ভরে আনবেন। 1 বোতল পুকুরের জল ভরে এনে ভালো করে বোতলের ঢাকনাটা লাগিয়ে বেশি দিন নয়, 4 দিন আপনি আপনার বাড়িতে রাখুন। হ্যাঁ গো, কি হবে? জলটা পোকা হয়ে যাবে, ছোট ছোট পোকা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, তাই না? কিন্তু মাগো, আপনি যদি গঙ্গা স্নান করতে গিয়ে যদি 1 বোতল গঙ্গার জল নিয়ে আসেন, তা সেই গঙ্গার জল 4 দিন নয়, আপনি 5 বছর আপনার বাড়িতে রাখুন। সত্যি করে বলুন তো, কোনোদিন গঙ্গার জলে পোকা হয়েছে, দুর্গন্ধ হয়েছে? কিন্তু বিচার করে দেখতে গেলে ওই পুকুরে জলের থেকে গঙ্গার জলে বেশি নোংরা ফেলা। যদি বিচার করেন, যদি যুক্তি বা তর্ক করে বিচার করতে যান, তাহলে পুকুরে যত নোংরা আছে তার থেকে দ্বিগুণ নোংরা গঙ্গাতে ভাসছে। গঙ্গাতে মরা মানুষ ভাসছে, তবু গঙ্গা শুদ্ধ, কিন্তু পুকুরের জল শুদ্ধ নয়, তাই তো? গঙ্গার জলটাই ভগবানের সেবায় লাগে, পুকুরের জলটা সেবায় লাগে না। ঠিক তদ্রূপ আপনি হলেন সৎ ব্যক্তি, জীবনে কোনোদিন অন্যায় করেননি, জীবনে কারো ক্ষতি করেননি, কারোর প্রতি হিংসা করেননি। এখন আপনি যদি কোনো খারাপ মানুষের পাল্লায় পড়েন, আপনি ভালো, আপনি সৎ, আর পাশেই বসে আছে অসৎ, তাহলে কি হবে? তার সঙ্গ পেয়ে ওই পুকুরে জলের মতো আপনার শরীরে ছোট ছোট অহংকারের পোকা হয়ে যাবে, বিষয় বাসনা, টাকা পয়সা, দুর্গন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি যদি কোনো ভক্তের সঙ্গ করেন, তাহলে ওই গঙ্গা জলের মতো আপনার দেহটা পবিত্র হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি। তাহলে কথাই আছে, সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গে নরকে বাস, তাই না? তাহলে আজকে মহাপ্রভুর ভাবটা দর্শন করব, তার জন্য নবদ্বীপ যেতে হবে। তো আমার সঙ্গে কে কে নবদ্বীপ যাবেন একটু হাত তুলে দেখান। কি গো, ওই যে মায়েরা ঘুমাচ্ছে একটু তুলে দেন তো। এখানে ঘুমালে চলবে না, আমি কাউকে ঘুমাতে দেব না। আমি একা একা যাব না, সবাইকে সঙ্গে করে নিয়ে যাব। কে কে যাবেন নবদ্বীপ? সবাই যাবেন তো? এদিকে সবাই যাবেন? বাহ, সবাই যাবেন তো? ঠিক আছে, সবাই হাত তুলে বলবো নবদ্বীপ ধাম কি জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। সবাই একটু করতালি দিয়ে হবে নবদ্বীপ থেকে একটু চলুন ঘুরে আসি। চল 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 চলে রে নবদ্বীপ, হাত তুলে চল 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 চলে রে নবদ্বীপ, চলে রে। আর হাগৌর প্রাণ গৌর 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 বলে রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে রে, হাগৌর হরি 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 বলে রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে রে। উলুধ্বনি দিয়ে রে, করতালি দিয়ে রে, নাচতে নাচতে চলে রে, হরি হরি বলে রে, হেলে দুলে চলে রে, দুটি বাহু তুলে রে, করে তালি দিয়ে রে, হরি হরি বলে রে। পেছনের মায়েদের বলছে হাত তুলতে হবে আস্তে আস্তে। আপনাদের থানা কোথায়? এখান থেকে থানা কত দূর? হ্যাঁ, কত দূর? তাহলে বেশি দূর নয়। আচ্ছা, এমন ভাবে করতালি দেবেন যে থানার বড় বাবু যেন শুনতে পায় যে ধনিরামপুরে কীর্তন হচ্ছে। কি গো, হবে তো বাবা? হবে? ইচ্ছা থাকলে উপায় হয়, তাই না? দেখি হাত তুলে জোরে জোরে করতালি দিই। করতালি
চলে রে দুটি বাহু তুলে রে গৌর প্রাণ গৌর 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 বলে রে গৌর প্রাণ গৌর 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 প্রাণ গৌর 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 বলে রে গৌর প্রাণ গৌর 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 বলে রে গৌর প্রাণ গৌর 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 প্রাণ গৌর 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 বলে রে গৌর প্রাণ গৌর 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 বলে রে গৌর প্রাণ গৌর 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 বলে রে বসে থাকলে হবে না, হাত দুটো তুলতে হবে। তবে সত্যি কথা বলতে গেলে এখানকার মায়েরা কিন্তু একেবারে খুব ভালো, একেবারে লক্ষ্মী সোনার মতো। মানে অন্যান্য জায়গায় 10 বার বলি তবে একবার হাত তোলে, আর এখানে 10 বার না বলতে হয় না, মানে একবার বলি তো 10 বার হাত তুলে। বল তাই না? মানে আমাকে বেশি খাটাখাটি করতে হয় না, না বলেই কিন্তু আপনাদের আশীর্বাদটা পেয়ে যায়। হরি বল, ঠিক বলেছেন। বাবারা কিন্তু কেউ হাত তুলছে না, তাই না? মায়েরা কিন্তু সবাই আমাকে আশীর্বাদ দিয়ে দিয়েছে, বাবারা কিন্তু দিল না। আমি যখন আপনাদের এখানে এলাম, এর আগেও এসেছি, এইবারেও এলাম, তো সঙ্গে করে 2টো ব্যাগ এনেছি। ভাবলাম আপনাদের এখানে ভর্তি করে নিয়ে যাব। কি গো, তাহলে এনেছেন তো নাকি ফুচকা খেয়েছেন? হ্যাঁ, ঠিক বলেছেন, বাবা দেখেছে আমিও ফুচকা খেয়েছি। হরি বল, হরি বল। তাহলে কি গো, এনেছেন তো? আনেননি? এনেছেন? হ্যাঁ, তবে আপনারা যেটা ভাবছেন আমি সেটা বলিনি। কেন? আমি যেটা বলছি বা আমি যেটা নিতে এসেছি সেটা পয়সা দিলেও বাজারে কিনতে পাওয়া যাবে না। আমি যেটা নিতে এসেছি সেটা কোনো মার্কেটে পাওয়া যাবে না, তাই না? সেটা কিনতে পাওয়া যায় না, সেটা অর্জন করে নিতে হয়, যেটা আপনাদের কাছে পাবো। তো দেখবেন, মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায়, বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে যায়, তো মা কিন্তু মেয়েকে খালি হাতে ফিরিয়ে দেয় না, ব্যাগের মধ্যে অনেক কিছু দিয়ে দেয়। মেয়ে বলে, মা আমার বাড়িতে ওগুলো আছে, ওগুলো লাগবে না। কিন্তু মায়ের মন তো মেয়েকে খালি হাতে ফিরিয়ে দেবে না। তো আপনারাও তো আমার মায়ের মতো, কি গো মা, তাই তো? আমি আপনাদের মেয়ের মতো, তো এই মেয়েটাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না তো? কি গো, ব্যাগ 2টো ভর্তি করে দেবেন তো? আচ্ছা, আমি কি করে বুঝবো যে আপনারা দিলেন? আমি জানবো কি করে যে আপনারা দিয়েছেন? একটা উপায় আছে। যদি মায়েরা তো সবাই উলুধ্বনি দিয়েছে, কিন্তু বাবারা এরকম হাত নামিয়ে বসে আছে, ওটা কিন্তু চলবে না। বাবারা যদি একটু করতালি দিতে পারেন, একটু হরিধ্বনি দিতে পারেন সবাই একসঙ্গে, তাহলে আমি বুঝবো যে আমার ব্যাগ 2টো ভর্তি হয়েছে। কি গো, হবে তো? তাহলে সবাই 2টি বাহু তুলে করতালি দিয়ে রে, হরি হরি বলে রে উলুধ্বনি দিয়ে রে, দুটি বাহু তুলে রে হরি হরি বলে রে, 2টি বাহু তুলে রে, আরে নবদ্বীপে চলে রে, হরি হরি বলে রে আহা গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে। গৌর প্রাণ গৌর 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 বলে রে গৌর প্রাণ গৌর 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 বলে রে শ্রীধাম নবদ্বীপের মাঝে আমরা গৌরহরির ভাব দর্শন করব। গৌরহরি পূর্বের ভাবে জাগরিত হয়েছে, পূর্বের ভাব জেগেছে মহাপ্রভুর আজকে। এই যে রাস, এই রাসের কথা আমার মতো মূর্খ, আমার মতো জ্ঞানহীন, ভক্তিহীন একটা নরকের কীট আমার দ্বারা কি বলা সম্ভব হবে মা? আপনারা সবাই জানেন যে যতগুলো লীলা ছিল তার মধ্যে সব থেকে কঠিন হচ্ছে রাস, তাই না? সব থেকে কঠিন, সব থেকে ভারী, এটা হচ্ছে একটা ভারী বস্তু যা পরিবেশন করা সমস্যা হয়। কেন? না, তার কারণটা হচ্ছে সেটা আমাদের জানাই নেই। আমরা নিজের চোখে ভগবানকে দেখিনি, নিজের চোখে লীলা দেখছি, দর্শন করতে পারিনি, আমরা শোনা কথা বলছি, তাই না? যতটুকু কানে শুনেছি ততটুকু বলছি।
এখনো পর্যন্ত ভগবানকে নিজের চোখে তার দর্শন হয়নি। হরি বল। সেই উপলব্ধিটা আমরা করতে পারবো না। আমাদের মতো নরকের কীট বলতে পারবে না রাসের কথা। তবে পদকর্তা বললেন যে এই রাসের কথা একমাত্র তারাই বুঝতে পারবে যাদের গুরু দীক্ষা হয়েছে, মানে যারা দীক্ষা নিয়েছেন একমাত্র তারাই কিন্তু এই রাসের কথা জানতে পারে। হরি বল। আগেই বলেছি যে গুরু ছাড়া গোবিন্দ মেলে না, তাই না? আচ্ছা বলুন তো, গুরু বড় না গোবিন্দ বড়? আপনাদের বাড়িতে যদি গোবিন্দ আসে আর একদিকে যদি গুরুদেব আসে, তো আপনি কাকে আগে ঘরে ডাকবেন? গুরুদেবকে নাকি গোবিন্দকে? গোবিন্দকে। ঠিক বলছে? গুরুদেবকে, তাই না? কেন না? গুরু ছাড়া গোবিন্দ মেলে না। গুরু গোবিন্দে দো খারে কাকে লাগো পায়, মানে কার চরণে আগে প্রণাম করব? গুরু গোবিন্দে দো খারে কাকে লাগু পাই, বলিহারি গুরু আপনি গোবিন্দে দিও বাতায়। হরি বল। অর্থাৎ গুরুদেব আপনি না থাকলে গোবিন্দকে পেতাম না। হরি হরি বলে। গুরুদেবই আমাদের ভগবানের সঙ্গে মিলিয়ে দেওয়ার একটাই পথ, মানে গুরুদেব হচ্ছেন মাঝখানে ঘটকদার। কি গো, জমি জায়গা কেনা বেচা বা বিয়ের সম্বন্ধ বলুন, সব কিছুতেই গুরুদেবের, হরি বল, সব কিছুতে ঘটকদারের কাজ থাকে, তাই না? ঘটকদার চাই, মাঝখানে লোক চাই। এই যে আমি আপনাদের এখানে আসতে পেরেছি, শুধু এখানে নয়, প্রত্যেকটা গ্রামে যাচ্ছি, আপনাদের মতো ভক্তের দর্শন পাচ্ছি, এর জন্য আমি বিশেষ করে ধন্যবাদ দেব কাকে জানেন? এখানে যতগুলো চ্যানেল এসেছে, আমি তো নাম জানি না, তো প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা দাদা ভাইকে আমি বিশেষ করে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ ওনারা যদি না থাকতেন তাহলে আমরা হয়তো আমাদের মতো অধম আপনাদের চরণ কোনোদিন পেত না। ঠিক তাই তো? আজকে আমাদেরকে ঘরে ঘরে মানুষ কীর্তন শোনে। আমি তো অধম, আমি তো কিছু জানি না। বড় বড় কীর্তনিয়ার কীর্তন শুনছে ঘরে বসে, কাদের জন্য? সেই দাদা ভাইদের জন্য। তারা অক্লান্ত পরিশ্রম করে ছুটে আসে শুধু সনাতন ধর্মকে প্রচার করার জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। আপনারা আশীর্বাদ করবেন তারা যেন এইভাবে এগিয়ে যেতে পারে, আরো সুন্দরভাবে যেন এইভাবে সনাতন ধর্ম প্রচার করতে পারি। তো প্রত্যেকটা দাদা ভাইদের জন্য যারা চ্যানেল এনেছেন তাদের জন্য একটু জোর করে অনুধ্বনি হরিধ্বনি, তাই গৌর হরি বল, হরি বল। আজকে মহাপ্রভু ভক্তদের সঙ্গে যখন হরি নাম করছেন, হঠাৎ হরি নাম করতে করতে বৃন্দাবনের কথা মনে পড়েছে। মহাপ্রভু হরি নাম বন্ধ করে দিয়ে ছুটতে ছুটতে চলে গেলেন শ্রীধাম নবদ্বীপে সুরধ্বনির কিনারায়। সুরধ্বনি মানে পতিত পাবনী গঙ্গা, তাই না? বাহ বাহ। সেই গঙ্গার তীরে মহাপ্রভু আজকে তার ভাবটি কেমন? আজকে শ্রীধাম নবদ্বীপে 3টে চাঁদ উঠেছে। কি গো মা, 3টে চাঁদ দেখেছেন? আমরা তো একটাই চাঁদ দেখতে পাই, তাই না? আজকে 3টে চাঁদ। কেন বলুন তো? একটা হলো আকাশের চাঁদ, আবার আকাশের চাঁদ সেই চাঁদের প্রতিবিম্ব, চাঁদের ছায়া যখন গঙ্গার জলের উপর পড়ছে তো মনে হচ্ছে যেন জলের উপরে চাঁদ উঠেছে। আকাশেও চাঁদ, আবার জলের উপরে চাঁদ, আর গৌর হরির যে মুখটা দেখতে ছিল, মুখমণ্ডলটা একেবারে চাঁদের মতো, দেখে মনে হচ্ছে যেন চাঁদ উঠেছে। তাহলে আজকে 3টে চাঁদের উদয় হয়েছে। তা মহাপ্রভু সেই সুরধ্বনির তীরে এসে তার ভাব জেগেছে। সুরধ্বনির কিনারা সোনারি নুপুর দিয়া পা নাচে আমার গৌরাঙ্গরা। একটু সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গরা।
হরি হরি। মহাপ্রভুর চাহনিটা কেমন, মানে তাকানোটা? হরে কৃষ্ণ। তাকানোর স্টাইল তো সবার একরকম হয় না, কি গো মা? তাকানোর স্টাইল একরকম হয়? অনেক রকম তাকানো আছে, তাই না? কেউ দেখবেন সোজাসুজি তাকায়, সিম্পল, মানে কোনো ভেজাল নেই, তাকানোর মধ্যে কোনো ভেজাল নেই। আবার অনেকে কি গো, তাই তো, তাকে কি বলে? হ্যাঁ, আরে আরে তাকানো, তাই না? আরে আরে মানে আমি যার দিকে দেখছি সে বুঝতে পারবে না যে আমার দিকে দেখছে, এরকম যারা তাকায় তাদের তাকানোকে বলে আরে আরে তাকানো। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধনের কিনারায় সোনার নুপুর দিয়ে পায়ে কাছে আমার গোরা, সুরধনী কিনারায় সোনার উপরে দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ গায়। আহা সুরধনের কিনারায় সোনার নুপুর দিয়ে পায়ে কাছে আমার গোরা। ওই না সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়ে পায়ে নাচে আমার গৌরাঙ্গ রাম। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, গোল কর তালে গোড়া সঙ্গে গণ করি, নদীয়ার পথে পথে চলে গৌর হরি, হলো করো তালি ঘোড়া সঙ্গে করি। আহা নদিয়ার পথে পথে চলে গৌর হরি, গোল কর তালে গোড়া সঙ্গে গণ করি, নদীর পথে পথে চলে গৌর হরি, খোল কর তার গোড়া সঙ্গে কোন করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আরে নয়নে প্রভু, আরে নয়নে প্রভু, আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়, আর নয়নে প্রভু, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধনের কিনারায় সোনার নুপুর দিয়ে পায়ে কাছে আমার গোরা, সুরধনী কিনারায় সোনার উপরে দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ গায়। আহা সুরধনের কিনারায় সোনার নুপুর দিয়ে পায়ে কাছে আমার গোরা। ওই না সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ নিতাই গৌর হরি রাম। বল হরি, নিতাই গৌর হরি বল হরি। সেই সুরধনী গঙ্গাকে দর্শন করেছে, দর্শন করে মহাপ্রভুর ভাবটি কেমন, কি গো তোমাকে বলছি, আমাকে চিনতে পেরেছো? চিনতে পারোনি? সেই যে, হ্যাঁ হ্যাঁ অনেকদিন আগে দেখা হয়েছিল, সেই যে দেখা হয়েছিল, এত তাড়াতাড়ি ভুলে গেলে? তুমি আমায় ভুলে যেতে পারো, কিন্তু আমি তোমাকে এখনো পর্যন্ত ভুলতে পারিনি। কথাটা কে কাকে বলছে মা? মহাপ্রভু বলছেন সুরধনী গঙ্গাকে। পূর্বের ভাব জেগে তো, আর পূর্বের ভাব জেগেছে বলে গঙ্গাকে যমুনা ভাবছেন মহাপ্রভু। তাই কি বলছে? বলি ও যমুনা তুমি আমায় ভুলে গেলে, এত তাড়াতাড়ি ভুলে গেলে? বলি ও যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? বলো যমুনা, যমুনা তুমি কি গো সেই যমুনা
ললিতা বিশাখা কোথায়? কি গো মা, তাই না? যাদেরকে নিয়ে লীলা করেছিলাম। আচ্ছা তুমি যদি যমুনা হবে তাহলে কোথায় চারু চন্দ্রাবলী? আবার কোথায় বাসে জল কেলি? কোথায় চারু চন্দ্রাবলী? বলো বলো যমুনা। ও গো যমুনা, আগো যমুনা, 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 বলো কোথায় চারু চন্দ্রাবলী? আবার কোথায় বাসে জল কেলি? কোথায় চারু, কোথায় চারু চন্দ্রাবলী? কোথায় বাসে জল কেলি? কোথায় চারু চন্দ্রাবলী বলি? কোথায় বাসে জন কেলি? কোথায় রাস বিহারী বংশীধারী? কোথায় রাস বিহারী বংশীধারী? রাস বিহারী বংশীধারী। কোথায় রাস বিহারী বংশীধারী? আবার বামে তেরাই বিনারী। কোথায় রাস বিহারী বংশীধারী? বামে তেরাই বিনারী। বলো যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, নাই গৌর যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? বলো যমুনা, ও যমুনা, তুমি কি গো, তুমি কি গো, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? আচ্ছা এটা যদি আমার যমুনা হয় তাহলে বৃন্দাবন কোথায়? মহাপ্রভু বৃন্দাবন খুঁজে বেড়াচ্ছেন। হ্যাঁ গো, নবদ্বীপে বৃন্দাবনের কোথায় পাওয়া যাবে? হরি বল। কি করেছে জানেন? ওই নদিয়ার নবদ্বীপে যে ফুলের বাগানগুলো, ওই দূরে অনেকগুলো ফুলের বাগান রয়েছে। সেই ফুলের বাগানকে বৃন্দাবন ভাবে মহাপ্রভু ছুটতে ছুটতে চলে যাচ্ছেন। বৃন্দাবন কয়টা আছে মা? আমরা জানি বৃন্দাবন একটাই আছে, তাই না? শাস্ত্রে বলল যে 5টা জায়গাকে বৃন্দাবন বলা হয়। কোন কোন জায়গা? প্রথম কারণ বলছে যেখানে হয় ভাগবত গীতা আদি স্থাপন, মানে যে জায়গায় আপনি ভাগবত গীতা রাখবেন, স্থাপন করবেন, ওই জায়গাটা বৃন্দাবন। যত্র তুলসী কাননম, যেখানে তুলসীর মঞ্চ থাকে সেটাকেও বৃন্দাবন বলে। যেখানে হয় আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের আগমন, সেটা হলো বৃন্দাবন। যেখানে হয় নাম সংকীর্তন, সেটা হলো বৃন্দাবন। আর যেখানে হয়েছিল শ্রী গোবিন্দের লীলা প্রেম নিকেতন, সেটা হলো মধুর মধুর শ্রীধাম বৃন্দাবন ধাম। হরি বল, হরি বল। তাই আজকে মহাপ্রভু ওই নবদ্বীপে ফুলের বাগানকে বৃন্দাবন ভেবে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। হরি বল। আজ ফুলবন হেরি বৃন্দাবনে রস মা ফুলবন, ফুলবন, গো
সহচর, সহচর মানে যারা কীর্তন শুনতে এসেছি, যারা সহচর মহাপ্রভু, তাদেরকে দর্শন করে বলছি, আরে ওই না সহচর গণে ব্রজ গোপেয়ন ওই না সহচর গণ ব্রজ গোপীয়ন মা। বলি এরাই কি আমার সেই গোপী, বলো বলো এরাই কি আমার সেই গোপী। বলি এরাই কি আমার সেই গোপী। বলি এরাই কি আমার সেই গোপী রে। আস্তে। তোমরা আমার সখী হবে তো, হবে তো? রেডি হয়ে বসে আছে সামনে ওই জন্য নাকি? এরাই কি আমার সেই গোপী ও গো এরাই কি আমার সেই গোপী গো। বলি যাদের সনে করতাম কেলি, এরাই কি আমার সেই গোপী। যাদের সনে করতাম কেলি, বলি সঙ্গে লইয়ে ব্রজা যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। পুরবের ভাবে গোরা বলে, এরাই কি আমার সেই গোপী রে। সেই পুরবের ভাবে গোরা বলে, এরাই কি আমার সেই গোপী রে। গোরা পুরবের ভাবে গোরা বলে, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। যাদের সনে করিতাম ওগো কেলি, এরাই কি আমার সেই গোপী রে। পুরবের ভাবে গোরা বলে, এরাই কি আমার সেই গোপী রে। সেই পুরবের ভাবে গোরা বলে, এরাই কি আমার সেই গোপী রে। সেই পুরবের ভাবে গোরা বলে, এরাই কি আমার সেই গোপী রে। পুরবের ভাবে গোরা বলে, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার সেই গোপী রে। আমি যাদের সনে করিতাম কেলি, এরাই কি আমার
সেই গোপীরে আমি যাদের সানে করতাম কিনে ওরে রাইখি আমার সেই গোপীরে পুরবীর ভাবে গোড়া বলে ওরে রাইখি আমার সেই গোপীরে পুরবীর ভাবে গোড়া বলে জয় গৌর হরি সেই গোপীরে ভাবে গোড়া বলে ওরে রাইখি আমার সেই গোপীরে পুরবীর ভাবে গোড়া বলে এলাই কি আমার সে আজ সহচরা কর্ণ গোপী করে অনুমান হরি বল। দাদা নিত্যানন্দ বলছে ভাই আমার পাগল হয়ে গেছে আজকে। কি গো, পাগল না হলে এরকম করে? এখন এই জগতে কেউ যদি একটু প্রভুর নামে আনন্দে নৃত্য করে লোকে কি বলবে? পাগল হয়ে গেছে। কি গো বলবে না, লোকটা পাগল হয়ে গেছে ওই জন্য এরকম করছে, তাই না? মানে সবাই তো বুঝবে না মা, যার যেমন ভাব তার তেমন লাভ। আপনি প্রভুর নামে আনন্দে নাচছেন, এটা সবাই আবার ভালো করে বুঝবে না, ভালোভাবে নেবে না, তাই না? বলবে লোকটা পাগল হয়েছে। তাহলে ভাই আমার পাগল হয়ে গেছে। শিবাস, তুমি আমার ভাইকে তোমার আঙিনায় নিয়ে চলো তো। এবার শিবাস আচার্য মহাপ্রভুকে নিজের আঙিনায় নিয়ে এসেছেন। এবার শিবাসের আঙিনায় মহাপ্রভু পুনরায় খোল করো তাল দিয়ে নাম শুরু করলেন। আজ খোলো করো তালো গোড়া গোড়া সুমেলি করিয়া খোল করো তালে দিয়ে জয় গৌর হরি বল। সুমেলি করিয়া খোল করো তাল গোড়া সুমেলি করিয়া গোড়াই আমার গোড়াই গোড়াই আমার গোড়াই আমার খোলা করো তাল গোড়া সুমেলো করিয়া আহা তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। আজ তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া কি গো, আমাদের ভগবান নাচছেন আর ভক্ত যদি চুপ করে বসে থাকে ভালো লাগবে? ভালো লাগবে? একদম ভালো লাগবে না, তাই না? তাহলে মহাপ্রভু নৃত্য করছেন, আমরা সবাই উলুধ্বনি হরিধ্বনি দিয়ে নৃত্যটা দর্শন করব। হরি বল হরি বল। আমার সোনার গৌর নাচে গো, সোনার গৌরে নাচে আমার সোনার গৌর নাচে গো। আমার সোনার গৌর নাচে গো নাচে হেমদণ্ড বাহু তুলে সোনার গোরা নাচে। দুটি হেমদণ্ড বাহু তুলে সোনার গৌরে নাচে ও দুটি হেমদণ্ড বাহু তুলে সোনার গোড়া নাচে গো হেমদণ্ড বাহু তুলে সোনার গৌরে নাচে ও নাচে হরি 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 বলে সোনার গৌর নাচে গো। হরি 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 বলে সোনার গৌরে নাচে ওকে হরি 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 বলে সোনার গৌর নাচে গো তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। মহাপ্রভু নৃত্য করছেন আর খোল করতাল সঙ্গে করে নৃত্য করছেন। আজকে খোল বারবার বাজছে, খোলের তো একটা বোল আছে, তাই না? খোল বেজে বলে ধিকোতান, বেজে বলে ধিকতা খোল বেজে বলে ধিকোতান, বলবে যে বলে ধিকতা ধিকোতান ধিকতা ধিকোতান। ধিকতা ধিকোতান মানে তারে ধিক কাকে ধিক্কার দিচ্ছে? যারা কীর্তন শুনতে এসেছে, কীর্তন শুনতে এসে যারা সামনে দিয়ে ঠ্যাং করে বসে আছে তাদেরকে বলছে ধিকোতান। আর কাকে বলছে? যারা কীর্তন শুনতে এসেছে, বসে বসে কীর্তনও শুনছে, কিন্তু যারা দেয় না উলুধ্বনি বেজে বলে ধিকোতান। যারা দেয় না অনুধ্বনি বেজে বলে ধিকতা যারা দেয় না উলুধ্বনি বেজে বলে ধিকোতান। যারা দেয় না উলুদানি বেজে বলে ধিকতা বাবা, আপনারা ভালো, আপনারা দিচ্ছেন, আপনারা ভালো। যারা দেয় না তাদেরকে বলছে ধিকোতাং, তারে ধিক। আর কাকে না? যারা কীর্তন শুনছে, চুপচাপ বসে বসে শুনছে, কিন্তু যারা দেয় না হরিধ্বনি বেজে বলে ধিকোতাং। যারা দেয় না হরিধ্বনি বেজে বলে ধিকতা বলি যারা দেয় না হরিধ্বনি বেজে বলে ধিকোতাং। যারা দেয় না হরিদানি বেজে বলে ধিকতা বলি যারা দেয় না উলুধ্বনি বেজে বলে ধিকোতাং। যারা দেয় না অনুধ্বনি বেজে বলে ধিকতা যারা দিচ্ছে না তাদেরকে বলছে। আজকে বারবার বলছে ধিকোতাং ধিকোতাং। আজ বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল বাজে খোলে বাজে খোল। বাজে খোলে বাজে খোল আজ গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে আমার খোল। গৌরী দাসের খোলে বলে
খোল বলতে অনেক রকম আছে, তাই না? এই যে আমাদের দেহটা হচ্ছে, এটা একটা খোল বলতে পারেন, দেহ খোল। আর দেখবেন ওই বালিশের ওয়ার, বিছানার ওয়ার, লেপের ওয়ারকে আমরা গোদা বাংলায় খোল বলি না? বালিশের খোল আমরা বলি না? আমরা গোদা বাংলায় এটা বলি। আর এটা কি? এটা বাজে খোল। সেটাই তো বললো, বাজে খোললে বাজে খোল, বাজে খোলে বাজে আজ সে কি গো, বাজাও বাজাও, বাজাবে না মানে? বাজাবার জন্যই তো তোমাকে এনেছি। আরে না, সর্বনাশ। আরে না না, বাজে মানে সেই বাজে বলিনি। আরে দেখেছেন, ঝগড়া করার ইচ্ছা হলে যা হয়, পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। আরে না না, ওই বাজে নয়। বাজে মানে ওই বাজে নয়, খারাপ বাজে নয়। বাজে মানে বাজনা বাজে। হ্যাঁ, বাজনা বাজে। কেউ বাজে বলিনি, মানে কেউ খারাপ বলিনি, সবাই ভালো বাজে তো। হ্যাঁ, এখন বলতে হবে, কিছু করার নেই, নাহলে পালিয়ে যাবে তো, তাই না? কি গো, ভালো বাজে তো? হ্যাঁ, সবাই বলেছে ভালো বাজে, বাজাও বাজাও। হ্যাঁ, বাজে মানে ওই খারাপ বাজে নয়, বাজে মানে বাজনা বাজে। বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, গৌরী দাসের খোলে বাজে, বাজে খোলে বাজে খোল। আমার হরিদাসের খোলে বলে বাজে খোলে বাজে, সবাই হরি 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 বলে, বাজে খোলে বাজে খোল। সবাই হরি 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 বলে বাজে খোলে বাজে খোল। হরি 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 বলে বাজে খোলে বাজে খোল। মহাপ্রভু নাচছে, খোল বাজছে, করে করে তাল মিশিয়ে করতাল বাজছে। এবার মহাপ্রভু যখন নৃত্য করছে, এই নৃত্যটা দেখে আর একজন থাকতে পারলো না। কি গো, একজন যদি আনন্দ করে, পাশের জনের মনে হবে যে আমি বসে থাকি, সাহসটা বেড়ে যায় না? ও যখন নাচছে তো আমি নাচলাম, তো কি বটে, আমিও একটু নাচবো, তাই না? এরকম হয় আমাদের। তাহলে মহাপ্রভু হবে, বেশ, ঠাকুমা বলেছে লাস্টে হবে, হরি হরি বল, হবে হবে হবে, নিশ্চয়ই হবে। আসলে হাজমোলা খাবারের শেষেই দেয় তো, আগে তো দেয় না। হরি বল, হাজমোলা খেতে গেলে বসতে হবে, তবে শেষে হাজমোলা পাওয়া যাবে। তাহলে মহাপ্রভু নিত্য দর্শন করে আজকে অদ্বৈত আচার্য তিনি থাকতে পারলেন না। তো মহাপ্রভু থেকে বয়স জানেন কত? মহাপ্রভু থেকে 52 বছরের বড়। তাহলে 52 বছরের বড় মানুষটা, শরীরটা এত ভারী, শরীরটা আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে তার, কিন্তু লাফানো বন্ধ হচ্ছে না, এখনো সেই লাফানোই আছে তার, তাই না? তো মহাপ্রভু নিত্য দর্শন করে অদ্বৈত আচার্য নৃত্য করছে। তো 5 জনের মধ্যে একজন হলো, এখনো 4 জন বাকি আছে। তো যখনই এক একজন করে বলবো, সবাই অনুধ্বনি করবেন, কেমন? তাহলে আজকে মহাপ্রভু নিত্য দর্শন করে দূর থেকে আজ অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে আবার অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো। আচ্ছা, আচ্ছা। সবাই করে করতালি দিয়ে নাচছে, কিন্তু মহাপ্রভু করতালি দিচ্ছে না। কি করে নাচছে? করে করতালি দিয়ে নয়, কক্ষে করতালি। কক্ষে করতালি কাকে বলে জানেন? জানেন না? আমি তাহলে দেখিয়ে দিই। আজ অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো। কক্ষে করতালি দিয়ে অদ্বৈত নাচে গো, পক্ষে করতালি দিয়ে অদ্বৈত নাচে গো, করতালি দিয়ে অদ্বৈত নাচে গো। পক্ষে করতালি দিয়ে অদ্বৈত নাচে গো, বম বম বলে অদ্বৈত নাচে, মুখে বম 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 বলে অদ্বৈত নাচে গো, মুখে বম 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 বলে অদ্বৈত নাচে গো। বম 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 বলে অদ্বৈত নাচে গো। এইটাকে বলে কক্ষে করতালি। এটা কি বলেন আপনারা? হ্যাঁ, এটা বলে কক্ষে করতালি। তো অদ্বৈত আচার্য যখন এরকম নৃত্য করছে, আর একজন থাকতে পারলো না, সে কি? মহাপ্রভুর বড় দাদা নিত্যানন্দ ছুটতে ছুটতে এসেছেন। নাচে নিত্যানন্দ 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 নাচে নিত্যানন্দ 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 নাচে নিত্যানন্দ 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 নাচে নিত্যানন্দ 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 নাচে রে আমার নিত্যানন্দ
নাচিয়া বেড়াই আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়াই। গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়াই। আচ্ছা ভাই আমার নাচছে, যদি নাচতে নাচতে ডিসব্যালেন্স হয়ে যায়, আচ্ছা হতে পারে না? হতেই তো পারে, একটু ডিসব্যালেন্স হলে মানুষ নাচতে নাচতে পড়েও যায়, তো হতেই পারে, এটা সামান্য কথা। তো নিত্যানন্দ প্রভু ভাবছেন আমার ভাই যদি নাচতে নাচতে পড়ে যায়, তাই ভাইকে ঘিরে ঘিরে নাচছে। আমার নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে গো নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে গো আমার নিত্যানন্দ নাচে গো। নিত্যানন্দ নাচে গো আমার গৌর হরিকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে। প্রাণ গৌর হরিকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে গো গৌর হরিকে ঘিরে ঘিরে নিতাই চাঁদ নাচে গো। গৌর হরিকে ঘিরে ঘিরে নিতাই চাঁদে নাচে গো। আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়াই। গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়াই আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়াই। আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়াই। কজনের হলো গুনেছেন? 5 জনের মধ্যে কজন হলো? 3 জন। বাহ, মায়েরা আমার মন দিয়ে শুনছে তাহলে। হরি বল। এবার আরো 2 জন বাকি আছে, তাই না? এবার আসছে কি? প্রিয় গদা রাধা নাচে গো, গোদা রাধা নাচে গো গদা রাধা নাচে গো। রাধা নাচে গো। আরে এই তো এসেছি বলে গদা রাধা নাচে গো। এই তো এসেছি বলে গোদা রাধা নাচে গো আমি এই তো এসেছি বলে গদা রাধা নাচে ও গো। গো, এই তো এসেছি বলে গোদা রাধা নাচে গো এই তো এসেছি বলে গদা রাধা নাচে গো। এই তো এসেছি বলে গদা রাধা নাচে গো। গদা রাধার পরে এবার কে নাচছে না? যার আঙিনায় ভগবান নাচছে। আমাদের ইহজগতে কেউ যদি একটু দান পুণ্য করে, তো দেখবেন আমাদের ওইদিকে, এইদিকে কি হয় জানি না, আমাদের ওইদিকে যদি দান পুণ্য করে, তো যখন ওই ধুলোট হয়, কি গো ধুলোট বের হয়, তখন সে সবার আগে গিয়ে দাঁড়ায়। কেন? আমি বেশি চাঁদা দিয়েছি, আমি সামনে গিয়ে দাঁড়াবো, আমার নামটা আগে হওয়া দরকার। আচ্ছা, এটা একটু অহংকার হলো না? হলো তো। দানের মধ্যে একটু অহংকার চলে এলো। আপনার যেমন সামর্থ্য আপনি এখানে তেমন দেবেন। এই যে রাধা গোবিন্দ মন্দির নির্মাণ প্রকল্পে এই যে কমিটির বাবারা এত কষ্ট করে হরিবাসর করছেন, মন্দির যেন সুন্দর হয়ে যায়, মন্দির যেন নির্মাণ হয়, তার জন্য আপনাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, তাই না? তো বাবারা যখন ভিক্ষার পাত্র নিয়ে যাবে, আপনারা চেষ্টা করবেন প্রভুর নামে দান করা। প্রত্যেকটা বৎসরই আপনারা দান করবেন, কেমন? তাহলে আজকে যার আগে নেই মহাপ্রভু নাচছে, সে শিবাস কোথায় নাচছে? সেই শিবাস নাচে পাছে পাছে। শিবাস নাচে পাছে পাছে ওগো শিবাস নাচে পাছে পাছে। শিবাস নাচে পাছে পাছে। ওগো যার আগে নাই গৌর নাচে, শিবাস নাচে পাছে পাছে। যার আগে নাই গৌর নাচে শিবাস নাচে পাছে পাছে। হরি বল। এত সুন্দর শোভা বাসুদেব ঘোষে কহে করত বিলাস, করো তো বিলাস রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ। রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ। হরি বল। চলুন আমরা বৃন্দাবন যাব। তো আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন? আমরা গৌর কথা এখানে বিরাম রেখে বৃন্দাবন যাব। সবাই যাবেন তো? দেখি সবাই হাত তুলুন যারা বৃন্দাবন যাবেন। বলি রাধা রানী কি জয়। রাধা রানী কি, সকল ভক্ত বৃন্দ কি, জয়। বাঁকে বিহারী লাল কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি, তাদেরও জয়। তাদেরও জয়। সর্বনাশ। তাহলে কিরকম কীর্তন শুনছেন দেখুন। যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। ঘুমান ঘুমান, অসুবিধা নেই। সারাদিন ওই বসে 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 ক্লান্ত হয়ে গেছেন, তো ঘুম আসবে। তবে দয়া করে যেন হাঁ করে ঘুমাবেন না, নাহলে কিন্তু সমস্যা আছে, তাই না? হরি বল। চলুন বৃন্দাবন যাই, রাধা রাধা নাম গাইতে গাইতে, কেমন? সবাই বৃন্দাবন যাব, একটু উলুধ্বনি হরিধ্বনি দিয়ে, কেমন? সবাই একসঙ্গে উলুধ্বনি হরিধ্বনি করবে। बोलो राधे 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 नाम, राधे नाम, राधे राधे नाम, राधे राधे नाम। चलो वृंदावन धाम। चलो राधे 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 नाम, चलो वृंदावन धाम। बोलो राधे 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 नाम, चलो वृंदावन धाम। बोलो राधे 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 नाम,
চলো বৃন্দাবন ধাম। করতালি দিয়ে উলুধ্বনি। বৃন্দাবনে হেরিব গিয়ে নব ঘন বৃন্দাবনে হেরিব গিয়ে হব ঘন শ্যাম। বৃন্দাবনে হেরব গিয়ে নব ঘন ও বৃন্দাবনে হেরিব গিয়ে নব ঘন ও বৃন্দাবনে হেরিব গিয়ে নব ঘন শ্যাম। বলো রাধে বলো রাধে বলো রাধে 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 রাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। ময়ূর আর ময়ূরী বলে নব ঘন ময়ূর ময়ূরী নাচে বলে রাধা ও নাম। ময়ূর আর ময়ূরী নাচে বলে রাধা না আর ময়ূর ময়ূরী নাচে বলে রাধা না। কি সুন্দর নৃত্য হচ্ছে, খুব ভালো হচ্ছে। পঞ্চতত্ত্ব ফেল হয়ে যাবে। বলো রাধে 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 রাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। সুখী নাচে শাড়ি নাচে বলে রাধে না সুখ নাচে সারি নাচে বলে রাধা নাম। ও সুখী নাচে শাড়ি নাচে বলে রাধা না ও সুখী নাচে শাড়ি নাচে বলে রাধা না। বলো রাধে বলো রাধে বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। 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 বলি রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয়। রাধা রানী কি আমরা রাধা রানীর নাম করতে করতে বিষয়ে প্রবেশ করলাম, বাকিটা শেষে হবে কেমন? যারা দাঁড়িয়ে আছেন আনন্দ করব বলে একটু ধৈর্য ধরবেন, শেষে আনন্দ করবেন। শেষে কে কত নাচতে পারেন দেখব। হরি বল, হরে কৃষ্ণ। মধুময়
শ্রীধাম বৃন্দাবনে আস্বাদন করব রাসলীলা। তো রাসের কথা আমি কি বলবো, আমার থেকে আপনারা বেশি ভালো জানবেন, কারণ রাস হচ্ছে 3 প্রকার, তাই না? একটা রয়াকার তালবিশ্ব রাস, একটা রয়াকার পেট কাটা মধ্যাহ্নস্ব রাস, আর একটা হলো রয়াকার দন্তেশ্ব রাস, তাই তো মা? হরি বল। তো এই যে রাসলীলা ভগবান করলেন, এখন আমাদের জানতে হবে যে ভগবানের রাসলীলা করার পেছনে কারণটা কি। ভগবান রাসলীলা করলেন তার কারণ কি? হরে কৃষ্ণ। ভগবান রাসলীলা করলেন তার 2টো কারণ আছে মা। কারণ 2টি কি? একটা হলো বৃন্দাবনে ব্রজগোপীদের মনোভিলাস পূর্ণ করার জন্য রাস, আর আরেকটা হলো কামদেবের অহংকার চূর্ণ করার জন্য রাস, তাই না? এই 2টি কারণে রাস। কারণ 2টোও জানতে হবে, ভেতরের কারণটা জানতে হবে। তো বৃন্দাবনের ব্রজগোপী তাদের মনের ইচ্ছা ছিল কৃষ্ণকে পাওয়ার জন্য। এখন আমরা জানবো যে এই বৃন্দাবনের ব্রজগোপীরা পূর্বজন্মে কে ছিল। বৃন্দাবনের ব্রজগোপী হয়েছে তারা কে? তারা অন্য কেউ নন, তারা হচ্ছে 60,000 বাল্যখিল্য মুনি ঋষিগণ। তাহলে এখন জানতে হবে 60,000 বাল্যখিল্য মুনি ঋষি কারা, যারা গোপী হয়েছিল। বাবা, যখন হরগৌরীর বিবাহ হয়, শিব পার্বতী যখন বিয়ে হচ্ছিল, বিবাহ হচ্ছিল, তো সেই বিবাহে উপস্থিত ছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। তো সৃষ্টিকর্তা ব্রহ্মা মা পার্বতীর রূপ দেখে তিনি মোহিত হইলেন, মুগ্ধ হলেন। কেন না, আপনারা সবাই জানেন যে মা পার্বতীর মতো সুন্দরী আর কেউ নেই, তাই না? দেখবেন কেউ যদি খুব সুন্দর হয়, আমরা কি বলি? এত সুন্দর চেহারা, একেবারে মা দুর্গার মতো, আমরা বলি না? মানে আমরা এটা ভালো করে জানি যে স্বর্গের দেবীদের মধ্যে সব থেকে সুন্দরী হলেন দেবী দুর্গা, মহিষাসুর মর্দিনী দুর্গা। এবার শিব পার্বতীর বিবাহ হচ্ছে, আর মা দুর্গার, মা পার্বতীর রূপ দেখে সৃষ্টিকর্তা ব্রহ্মার মনের মধ্যে কামনা জাগলো, যাকে আমরা বলি কাম। যেই না মনের মধ্যে লোভ জেগেছে, লালসা জেগেছে, এত সুন্দরী দেখতে, এর আগে তো কোনোদিন দেখিনি। হরি বলে, যদি ওই সুন্দরী নারীটা আমার হতো, এরকম একটা কাম জেগেছে, কামনা জেগেছে। মনে মনে ভাবছি যে হাই হাই, আমি এরকম যে ভাবনা চিন্তা করছি, আমি ব্রহ্মা, সবাই আমাকে বলে ব্রহ্মচারী, কি গো, তাই তো? তাহলে ব্রহ্মচারী যদি এরকম ভাবে, তাহলে শোভা পায়? মানায়? মানায় না। সংসারী হলে যা হতো হতো, ব্রহ্মচারী বলে কথা। তার এরকম বাসনা জেগেছে, তার নিজেকেই লজ্জা করছে। মনে মনে ভাবছে কেউ যদি জানতে পারে, আমি এখান থেকে চলে যাই। সৃষ্টিকর্তা ব্রহ্মা কেউ যেন জানতে না পারে, তার জন্য সেখান থেকে চলে গেলেন একটা নদীর তীরে। নদীর তীরে বালুকার ওপর, নদীর তীরে বালি থাকে না? থাকে তো। তো নদীর তীরে বালির ওপর যখন ব্রহ্মা গিয়ে দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তা ব্রহ্মার শুক্র মাটিতে পতিত হলো। ওই যে কামনা জেগেছে, কাম জেগেছে, সে শক্তি বিন্দু ওই বালির মধ্যে পড়েছে। আর যে বালির মধ্যে পড়েছে, একটা দুটো বালি নয়, টোটাল 60,000 বালির উপর ব্রহ্মার শক্তি বিন্দু পড়েছিল। আর এটা সবার কাছে গোপন করা যায়, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় মা? এই যারা ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে, আমার কাছে ফাঁকি দেবেন, অসুবিধা কিছু নেই, আমি কিছু বলবো না। কিন্তু ওপরে একজন বসে আছে, এখানে যেমন চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে, ওইখানেও চারিদিকে ক্যামেরা লাগিয়ে আছে। ভগবান একেবারে রেডি হয়ে বসে আছে, কে কি করছে সব দেখতে পাচ্ছে, তাই না বাবা? তাহলে ভগবান মনে মনে ভাবলেন, ব্রহ্মা তুমি সবার কাছে ফাঁকি দিতে পারো, আমার কাছে ফাঁকি দিতে পারবে না। তোমার যে শক্তি বিন্দু 60,000 বালির ওপরে পড়েছে, আমি বর দিলাম যে সেই 60,000 বালি থেকে 60,000 বাল্যখিল্য মুনি ঋষির সৃষ্টি হবে। বাবা, 60,000 বাল্যখিল্য মুনি ঋষিদের হাইট কত জানেন? মানে উচ্চতা, হাইট কত? মাত্র 1 আঙুল। এই যে আঙুলটা দেখছেন, এই আঙুলটার মতো হাইট। আমাদের তো 3.5 হাত দেহ, তাই না? আর বাল্যখিল্যদের হাইট হচ্ছে 1 আঙুল। তো সেই বাল্যখিল্য মুনি ঋষিরা প্রভু রামকে পাওয়ার জন্য তাদের বাসনা জেগেছে। তারা তো ভক্ত, তারা কিন্তু সবাই ব্রহ্মার সন্তান। তো
তো ওই রামচন্দ্রকে পাওয়ার জন্য ধেয়ে চলেছে রামচন্দ্রের কাছে। হরি বল। কেমন ভাবি? पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ पार न लगो श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। बोलो राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ पार न लगो श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ सारे जग के वो तारन है, उन्हें हनुमान बड़े प्यारे हैं। सर जग के उतारन है, उन्हें हनुमान बड़ा प्यारे हैं। ओ सारे जग के वो तारन है, उन्हें हनुमान बड़े प्यारे हैं। ओ सर जग के उतारन है, उन्हें हनुमान बड़ा प्यारे हैं। राम न जिए हनुमान के बिना, हनुमान न जिए श्री राम के बिना। ओ राम न जिए हनुमान के बिना, हनुमान न जिए श्री राम के बिना। बोलो पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ पार न लगो श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। बोलिए श्यापति रामचंद्र की जय। बोलिए श्यापति रामचंद्र की जय। बोलिए श्यापति रामचंद्र की जय। তারা রামচন্দ্রের কাছে যখন গিয়েছে, গিয়ে দেখছে যে মা সীতা রামচন্দ্রের চরণে বসে বসে সেবা করছে। মা সীতা যখন রামচন্দ্রের চরণ দুটো বসে বসে সেবা করছে, তাদের মনে বাসনা জাগলো, আহা মা সীতা কত ভাগ্যবতী যে স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ডের মালিককে স্বামী হিসাবে পেয়েছে, আমরাও যদি প্রভুকে স্বামীর মতো করে পেতাম। তাদের এই বাসনাটা রামচন্দ্র বুঝতে পেরেছেন। রাম বলছে, দেখো তোমাদের ইচ্ছা আছে আমাকে স্বামী হিসাবে পাওয়ার, সেটা কি করে সম্ভব? আমিও পুরুষ, তোমরাও পুরুষ। সেটা সম্ভব করতে গেলে তোমাদের নারী হতে হবে, আর এ জন্মে নয়, আগত দাপর যুগে আমি রামচন্দ্র যখন কৃষ্ণ হব, তোমরা হবে বৃন্দাবনের ব্রজগোপী, অর্থাৎ গোপী হবে। বাইরের থেকে তোমরা গোপী থাকবে, নারী থাকবে, কিন্তু ভেতরে থাকবে তোমাদের ভক্তি। হরি বল। তোমাদের মনেও বাসনা পূরণ করার জন্য আমি বৃন্দাবনে একদিনের জন্য তোমাদের পতি হব। তো 3 প্রকার গোপী ছিল বৃন্দাবনে, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা, তাই না? 3 প্রকার গোপী। এই ব্রজগোপীদের মনোভিলাস পূর্ণ করার জন্য রাস, আর একটা হলো কামদেবের অহংকার চূর্ণ করার জন্য রাস। কামদেব, কামদেবটাকে না, এই পৃথিবীটা যখন রচনা হচ্ছিল, পৃথিবী যখন সৃষ্টি হচ্ছিল, সব থেকে সুন্দর হচ্ছে আমাদের সুন্দর পৃথিবী, তাই না? এই সুন্দর পৃথিবীতে কি না নেই বলতে পারেন? কি নেই বলতে পারেন? সব আছে, তাই না? এটা একদম স্বর্গের মতো। হরি বল। তো ব্রহ্মা যখন জগৎটা রচনা করছে, সৃষ্টি করছে, হঠাৎ মনে মনে ভাবলেন যে সুন্দর করে জগৎই রচনা করছি, কিন্তু এখনো কোনো জীবের সৃষ্টি করা যায়নি, মানে কোনো মানুষ তৈরি করা গেল না। আর জীব সৃষ্টি করতে গেলে, মানুষ তৈরি করতে গেলে দুজন চাই, একটা পুরুষ আর একটা নারী, তাই না? কেন? স্বাভাবিক কথা, যতক্ষণ না নারী পুরুষের মিলন না হবে ততক্ষণ বংশ বাড়বে না। আর যতক্ষণ বংশ না বাড়বে, বংশ বৃদ্ধি যতক্ষণ না হবে, ততদিন পর্যন্ত মানুষের সংখ্যা বাড়বে না, তাই না? তাহলে
একটা জীব সৃষ্টি করতে গেলে আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়াতে গেলে নারী পুরুষের মিলন হওয়া দরকার। একটা পুরুষ আর একটা নারীকে তৈরি করলেন। আমাদের এই জগতের সৃষ্টি রচনার প্রথম পুরুষকে, আমাদের এই পৃথিবীতে মানুষের মধ্যে প্রথম পুরুষ ছিলেন রাজা মনু। সেই রাজা মনুকে তৈরি করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। আর একটা নারী তৈরি করলেন যার নাম শতরূপা। এই দুজনকে সৃষ্টি করলেন, বিবাহ দিলেন, কিন্তু আশ্চর্যের কথা তাদের মধ্যে কোনো মিলন হচ্ছে না। কেন হচ্ছে না? বিবাহ হয়েছে, আর একটা নারী আর একটা পুরুষের যখন বিবাহ হয়ে যায় তখন তাদের সম্পর্কটা পরিবর্তন হয়ে যায়, তাই না? স্বামী স্ত্রী হয়ে যায়, তাই তো মা? তাহলে স্বামী স্ত্রী হয়েছে, অথচ একে অপরের প্রতি লজ্জা, একে অপরের প্রতি চেয়েও দেখছে না। তাদের মধ্যে এখনো পর্যন্ত কোনো কামনা বাসনা জাগলই না, তাহলে মিলন হবে কি করে? মিলন কোথায় হবে? মিলন হতে গেলে আগে মনের মধ্যে লোভ জাগতে হয়, মনের মধ্যে কামনা জাগতে হয় তার প্রতি, তবেই মিলন করা যায় বা মিলন হয়। তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে ভাবলেন যে মিলন হবে কি করে, এখনো তো কামরিপুই সৃষ্টি হয়নি। প্রত্যেকটা মানুষের শরীরে 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সবার ওপরেই কাম, তাই তো? বুঝতে পেরেছেন? মানে তাকে কোথায় জায়গা দিয়েছে ভগবান? একেবারে 1 নাম্বার কাম, প্রথমেই কাম, তারপর ক্রোধ। তাই কাম যদি না থাকে কি করে মিলন হবে? তাই কাম রিপুকে তৈরি করার জন্য একটা দেবতাকে তৈরি করলেন যার নাম হচ্ছে কামদেব। কামদেবকে যখন তৈরি করেছে, খুব সুন্দর দেখতে কামদেব, শক্তিশালী, দেখতেও খুব রূপবান, তাই না? তো কামদেব সঙ্গে সঙ্গে করজোড়ে বলে উঠল, পিতা বলুন কি আপনার অভিপ্রায়, কেন আপনি আমায় তৈরি করলেন? ব্রহ্মা বলছে, কামদেব আমার অভিপ্রায় একটা, আমার মনের বাসনা একটাই, আমি তোমাকে তৈরি করেছি কেন জানো? পৃথিবীতে প্রত্যেকটা নারী পুরুষের মিলন ঘটানোই হচ্ছে তোমার কাজ। কামদেব বলছেন, পিতা তাই যদি হয়, আপনি আমার পিতা, আমি আপনার সন্তান, তাহলে ধর্মপুত্র, আপনার সন্তান, তাহলে আমি মিলন করাবো কি করে? আমি তো কোনো মন্ত্র জানি না, আমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নেই। ব্রহ্মা বলছে, বাবা তুমি চিন্তা করো না, আমি তোমাকে মন্ত্র দেব আর আমি তোমাকে বাণ দেব। সৃষ্টিকর্তা ব্রহ্মা আজকে কামদেবের হাতে 5টি বাণ দিলেন, পঞ্চবাণ। যে পঞ্চবাণের কথা আমরা ক্লাস 1-এ পড়েছি। কি গো, পড়েছি না? 1-এ চন্দ্র, 2-এ একটু জোরে বলতে হবে, পক্ষ, 3-এ, 4-এ, 5-এ, বাহ সবাই পড়েছে, কিন্তু কেউ বুঝতে পারিনি, তাই না? আমরা সবাই জানি 5-এ পঞ্চবাণ, কিন্তু 5টা বাণ হচ্ছে কামদেবের হাতের 5টা বাণ, যা ব্রহ্মা দিয়েছিল কামদেবের হাতে। 5টা বাণ দিয়ে বলছে, বাবা আমি তোমার বাবা হয়ে তোমার কাছে নিবেদন করছি, অনুরোধ করছি, যে বাণগুলো দিলাম এগুলো খুব শক্তিশালী বাণ, দয়া করে যেখানে সেখানে যাকে তাকে প্রয়োগ করো না, স্থান কাল পাত্র দেখে। প্রথমে জায়গাটা দেখবে, কোন জায়গায় দাঁড়িয়ে আছে, স্থান, তারপরে কাল, সময় দেখবে কোন সময়ে আছি, পাত্র, যাকে তাকে তার কামের বাণ ছোড়া যায় না। তো তোমাকে বলে দিলাম, খুব সাবধান। কামদেব মনে মনে ভাবছে, যাক ভালোই একটা চাবিকাঠি পেয়ে গেছি, মানে এবার আমি ইচ্ছা করলে যা খুশি করতে পারি, তাই না? মানে এমন একটা মন্ত্র পেয়েছি, এমন একটা বাণ পেয়েছি, এবার আমি আমার খেলা শুরু করব, এবার আমি আমার খেলা শুরু করব। হরিবোল হরিবোল। আজকে কামদেব সঙ্গে সঙ্গে যখন একটা আসন পেয়ে গেলেন, সিট পেয়ে গেলেন, দেখবেন কেউ যখন আসন পেয়ে যায়, সিট পেয়ে যায়, তখন তার অহংকার আরো বেড়ে যায়। কি বাবা, তাই না? হরে কৃষ্ণ। এই যে রাসলীলা শ্রবণ করছেন, এই যে রাসলীলা শ্রবণ করছেন, এই পালাটির ব্যয়ভার বহন করছেন ধনিরামপুর মহা হরিনাম সংকীর্তন কমিটি। তো আমি এই যে বাবা মুর্শিদাবাদ জেলা
ধনিরামপুর। এই ধনিরামপুরে রাধা গোবিন্দের মন্দির নির্মাণ প্রকল্পে তারা যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মন্দির নির্মাণ করার জন্য, আপনাদের সাহায্য দরকার। আর এই হরিবাসর এত সুন্দর আয়োজন করেছেন, আমি তো আশীর্বাদ দিতে পারবো না, আশীর্বাদ দিতে পারবো না। প্রভুর কাছে প্রার্থনা করব কমিটির বাবারা যেন এইভাবে হরিনাম সংকীর্তন এত সুন্দর অনুষ্ঠান যেন চালিয়ে যেতে পারেন। আমি তো অধম, আমি তো কিছু জানি না। এখানে যেন বড় বড় মহারথী আসতে পারে, বড় বড় শিল্পী যেন আসতে পারে, সেই প্রার্থনা করব। কমিটির বাবাদের জন্য সকলে একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরিবোল হরিবোল। আর একটা কথা না বললেই নয়, সাউন্ড কিন্তু খুব ভালো। গত বছরও খুব ভালো সাউন্ড ছিল, আমার তো ভালো লেগেছে, জানি না কার কেমন লেগেছে। এবছরও সাউন্ড কিন্তু খুব ভালো, খুব ভালোভাবে আমাদেরকে দাদাভাই অপারেটর করছেন, খুব ভালো লাগলো। তো আজকে কামদেব যখন আসন পেয়েছে, সিট পেয়েছে, যেটা বললাম যে কেউ যখন সিট পেয়ে যায়, আসন পেয়ে যায়, তখন মানুষের অহংকার আরো বেড়ে যায়, তাই না? বাবা একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো। যতদিন টাকার বল, যতদিন শরীরের বল, যতদিন সম্পত্তির বল, যতদিন রাজনীতির বল, ততদিন কে বলবে হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল। কি গো মা, কে বলবে? যতদিন টাকার বল, শরীরের বল, সম্পত্তির বল, যতদিন রাজনীতির বল থাকবে, ততদিন কেউ হরি বল বলবে না। যখন বল শেষ হয়ে যাবে, তখন বলবে হরি তুমি ছাড়া আর কেউ নাই। তার আগে বলবে না এখন রক্তটা গরম আছে তো এখন ভগবান মানে না, তাই তো? যাদের রক্ত গরম আছে তারা ভগবান মানে না, হরি হরি বল। তাহলে কামদেব সিট পেয়েছে, আসন পেয়েছে, রক্ত এখন গরম আছে, এখন নিজের বাবাকে পর্যন্ত মানে না। তাই মনে মনে ভাবছে যাক আমি একটা ভালোই অস্ত্র পেয়েছি, পঞ্চবান সব থেকে শক্তিশালী বান, মানে যাকে তাকে ইচ্ছা করলে এই বান প্রয়োগ করা যায়। তাহলে আচ্ছা, এই বানগুলো সত্যি সত্যি কি শক্তিশালী নাকি এমনি এমনি বাবা বলল? আগে একটু পরীক্ষা করে দেখতে হবে না? তা বানগুলো যদি এতই শক্তিশালী হবে, তাহলে সবার আগে বাবাকেই পরীক্ষা করে দেখি। আর কেউ নেই, সামনে বাবা দাঁড়িয়েছিল, মানে ব্রহ্মা। বাবা ছেলে হয়ে বাবাকে কামের বান ছুঁড়েছে। কামের বান বোঝেন তো? এই সাংঘাতিক জিনিস। বড় বড় সন্ন্যাসী, বড় বড় ব্রহ্মচারী রেহাই পাবে না। আমরা তো সংসারী মানুষ, হ্যাঁ হরি বল। বড় বড় সন্ন্যাসী, বড় বড় ব্রহ্মচারী, মুনি ঋষি থরথর করে কাঁপে কামদেবের কাছে। তাহলে আজকে সৃষ্টিকর্তা ব্রহ্মার বুকে যেই না মদন কামদেব, যার কামদেবের আরেক নাম মদন, সেই মদন যেই না মদনের বান ছুড়ে দিয়েছে, বান তীব্র গতিতে ধেয়ে এসে লাগা মাত্র সঙ্গে সঙ্গে ব্রহ্মার বুকে মদনের জ্বালা বেড়ে গেল, কামের বানের জ্বালা বেড়ে গেল। যেই না কামের সৃষ্টি হয়েছে, কামনা বাসনা জেগেছে, লোভ লালসা জেগেছে, এতদিন ইতিহাসের পাতায় যা হয়নি তা হয়ে গেল, এতদিন যে সর্বনাশ হয়নি তা হয়ে গেল। আজ কামদেবের বানের জ্বালা সহ্য করতে না পেরে সৃষ্টিকর্তা ব্রহ্মা পিতা হয়ে নিজের মেয়েকে হরণ করে নিল। হ্যাঁ গো, বাবা হয়ে নিজের মেয়েকে হরণ করে নিল, এ কথা শোনা যায়? হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটা হয়েছে, এটা গল্প নয়। মানে এখানে প্রমাণ পাওয়া যায় কামদেবের কাছে কেউ রেহাই পেল না। সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজের কন্যাকে হরণ করেছে, নিজের কন্যার সতীত্ব নাশ করেছে, হরি বল। তো সৃষ্টিকর্তা ব্রহ্মার কন্যা বলে উঠল, পিতা এ তুমি কি করলে? তুমি বাবা হয়ে নিজের মেয়ের সর্বনাশ করে দিলে। আজ থেকে পৃথিবীতে সবাই আমাকে কলঙ্কিনী বলবে, অসুচি বলবে, অপবিত্র বলবে। কোন মুখ নিয়ে আমি সমাজে বেঁচে থাকবো? এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। কিছু কিছু দাগ আছে যে 100 বালতি জল ঢাললেও দাগ উঠবে না, সেটা হলো কলঙ্কের দাগ। এ দাগ একবার লাগলে আর যায় না, ঘোচে না। তাহলে এইভাবেই বেঁচে থাকা তো যায় না। ব্রহ্মা বললেন, মা বিশ্বাস করো, আমি জেনে শুনে এত বড় পাপ করিনি, আমি এত বড় পাপ করতে চাইনি। আমি জানি যে কিছু কিছু পাপ আছে যা ক্ষয় হয় না, প্রায়শ্চিত্ত করলেও পাপের ক্ষমা নেই। আর আমি যে পাপ করেছি এ পাপের ক্ষমা নেই, আমি জানি। তবে আমি তোমার পিতা হয়ে তোমায় আশীর্বাদ করলাম, আজ থেকে এই পৃথিবীতে কেউ তোমাকে অপবিত্র বলবে না।
আজ থেকে এই পৃথিবীতে কেউ তোমাকে অসুচি বলবে না, আজ থেকে এই পৃথিবীতে কেউ তোমাকে কলঙ্কিনী বলবে না। আজ থেকে তুমি পবিত্র, আজ থেকে তুমি শুচি, আজ থেকে তুমি শুদ্ধ হলে, আজ থেকে তুমি এই পৃথিবীর মাটিতে সন্ধ্যা প্রদীপ হয়ে জন্মগ্রহণ করো। নিতাই গৌর হরি বল হরি বল। প্রত্যেকটা মায়েরা বাড়িতে সন্ধ্যা দেওয়ার সময় প্রদীপ জ্বালান না? জানেন তো? প্রদীপ দুই রকমের হয়, একটা পঞ্চপ্রদীপ যেটা আরতি করে, ওটা আলাদা ব্যাখ্যা আছে। এটা সন্ধ্যা প্রদীপ যেটা সন্ধ্যাবেলায় জ্বালানো হয়, সৃষ্টিকর্তা ব্রহ্মার কন্যা সেই সন্ধ্যা প্রদীপ। কামদেব মনে মনে ভাবলো, আরে ব্রহ্মা যখন হার মেনে গেল, দাঁড়াও, শুনেছি নাকি ভোলানাথ যোগীদের যোগীবর, শুনেছি নাকি ভোলানাথ মুনিদের মুনিবর, তা সে কত বড় যোগী হয়েছে আমি একটু দেখে আসি। এবার কামদেব যাচ্ছে কোথায় না শিব ভোলানাথকে পরীক্ষা করতে। ব্রহ্মা হেরে গেল, এবার শিবের কাছে যাচ্ছে। কেমন ভাবে আমরা কি বলি, হর হর বম বম কৈলাসপতি কি জয়, তাই না? তাহলে কামদেবও যাচ্ছে বম 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 বম। নিতাই গৌর হরি বল হরি বল। বম 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 বম। ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায়